আসসালামু আলাইকুম আপনাদের বরকত পরিবার রান্নাঘর থেকে শীতাগত শীতের ছোট্ট একটা রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে পটলের দই, দই পটল। তো অনেকেই তো দই পটল কোরমা বা চিংড়ি যেভাবে হোক খেয়েছেন, পটল পুর, কিন্তু এই দই পটলটা খেতে কিন্তু দারুণ। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ। এটাকে সুন্দর মতো ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যে যতটুকু নেবেন ততটুকু পরিমাণ মশলা দেবেন। সেহেতু আমি অল্প পটল নিয়েছি, এই জন্য আমি অল্প পরিমাণেই মশলা ইউজ করছি। আর এখানে দিয়েছি 4টা কাঁচামরিচ চিরা। তো আদা বাটাটা একটু পরে দিলাম, এতে করে আদার যে স্মেল সুন্দর সেটা থাকবে এবং খেতে ভালো লাগবে। এই যে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে এক এক করে আমি ফাঁকি মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ জিরার ফাঁকি। এখন এটাকে সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি মশলার সাথে নেড়ে চেড়ে। পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পানি, মশলাটাকে আরও ভালো মতো কষানোর জন্য। আর এখানে আমি টক দইয়ের সাথে একটু চিনি ইউজ করছি, যাতে টক বেশি না লাগে। আর সাথে কাজু বাদাম, আপনারা চাইলে বাদাম ছাড়াও ইউজ করতে পারেন বা মিষ্টি দই দিয়েও করতে পারেন। তো আমি এখানে 2 চামচ দই কাজু বাদাম এবং টক দই মিক্সড দিয়েছি। এই যে সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে কষাতে ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে দেখুন অলরেডি কষে গেছে, যে তেলও ছেড়ে দিয়েছে মশলা। এ পর্যায়ে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিই। আপনারা চাইলে পটল ভেজেও নিতে পারেন। আর এইভাবে আমি চারিপাশে দিয়ে পটল কেটে নিয়েছি, যাতে পটলের মাঝে মশলাটা যায় এবং খেতে ভালো লাগে। তো এই যে সুন্দর মতো নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। তো পটল ভাজার থেকে আমাদের কাছে এইভাবে রান্না করলে ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। পটল ভাজাটাও কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু অনেকটা তেল হয়ে যায়, এই জন্য আর কি এভাবেই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করলাম। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিব। দেখুন পটল থেকে কতটা পানি বেরোচ্ছে, এটা দিয়েই সুন্দর মতো পটলটা কষে যাবে। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে। আর এখনও যারা আমার রান্না দেখে খেতে ইচ্ছা করে অবশ্যই খাবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। তো এই যে আমার মশলাটা পটলটা কষে গেছে, দেখুন দই পটলটা কী সুন্দর। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পানি। আর গ্রেভিটা যে যেরকম রাখবেন সেরকম, চাইলে পাতলাও করতে পারেন, চাইলে একদম শুকনো করতে পারেন। আমি একেবারে পাতলা বা একেবারে শুকনো করবো না, মিডিয়াম। আর ঝালটা আপনাদের মতো। তো এই যে দেখুন ফুটে গেছে তরকারিটা, দেখতে দারুণ লাগছে, আর দারুণ সুন্দর হয় খেতে এটা। পোলাও বলুন, রোস্ট, সব কিছুর সাথেই যায়। পোলাও, সাদা ভাত, পরোটা, সবটার সাথেই দারুণ লাগে খেতে। তো এই যে দেখুন আমার পটলটা হয়ে এসেছে, দই পটলটা বেশি সময় লাগে না এটা রান্না করতে। তো আমি লবণটাও চেক করে নিলাম, হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন এই যে তৈরি হয়ে গেল আমার দই পটল, দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় একটা খাবার। কালারটা যেমন এসেছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।